বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নিরামিষ ডিমের রেসিপি। তার জন্য আমি এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি। কুমড়ো কেটে নিয়ে এই যে জল বসিয়ে দিয়েছি। জলে আমি কুমড়োগুলো এক এক করে দিয়ে সিদ্ধ করতে এই যে ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। এদিকে আমি মশলা রেডি করব। এখানে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিক্সড করে দিয়েছি, আদা আর গোটা জিরে। দেখো বন্ধুরা, এদিকে আমার মশলা রেডি করতে করতে কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তার জন্য গরম তো আমি হাতার সাহায্যে এগুলোকে একটু পিষে নিলাম। তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লবণ, হলুদ, বেসম দিয়ে এগুলোকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর আরেকটা জিনিস দিতে হবে, কর্নফ্লাওয়ার দিয়ে এই যে দেখো আমি একটা গোল ড্র করে নিয়েছি। এবার এগুলোকে আমি এই যে ডিমের মতো বানাবো। দেখো বন্ধুরা, মনে হচ্ছে একদম কিন্তু ডিম মনে হচ্ছে, তো এগুলো একদম ডিম। তো তারপরে এই যে আমি ডিমগুলো কিন্তু ভেজে নেব। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এই যে এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এগুলো কিসের ডিম মনে হচ্ছে। দেখো এই যে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমের কি করব, কারি। তো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, জিরে আর কুচানো টমেটো দিয়ে এই যে একটু স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে সে পেস্ট করা মশলাটা আমি দিয়ে এই যে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটাও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাই আমি সামান্য জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ডিমের কারি করব, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। এই যে আমি ডিমগুলো দিই, এই ডিমগুলো কিন্তু ফুটে পুরো একদম ফুলে গেছে। তো বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও।